চলো তালিয়া দেবো না গালিয়া। আর কিছুক্ষণ পরেই সূর্য অস্ত যাবে। দেখো না, উপরে সূর্য, মাঝে শস্যে, নিচে জল। চলো। ও ঠিক আছে, অসুবিধা নেই। আবার উল্টো। ওয়েলকাম টু হান্টার উইথ সজল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি বর্তির বিলে। আর আমাদের সঙ্গে চলে এসে আমরা এতক্ষণ নৈহাটিতে পেট্রোল পাম্প থেকে নৈহাটি আর আওয়াল সিদ্ধির মাঝখানে যাওয়ার আগে নৈহাটি রোডে, হাবড়া নৈহাটি রোডের থেকে আওয়াল সিদ্ধি যাওয়ার আগে ওখান থেকে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে দাঁড়িয়েছিলাম এতক্ষণ। বাবুদা আসলে আমরা বেরিয়ে যাব। আর এই বাবুদাও ঢুকে গেছে আমাদের সামনে। তো চলো যাওয়া যাক। তো আজকে যাব, যেটা বললাম বর্তির বিল যাব। তো বর্তির বিল গিয়ে আগে কখনো যাইনি, এই প্রথমবার যাচ্ছি। তো গিয়ে দেখবো ওখানে কি কি আছে। ওখানে বিল নৌকা চলা যায়, জলের সময় ভালোই লাগে, কিন্তু এখন শীতকালে ওখানে আবহাওয়াটা কেমন সেটাই দেখতে যাচ্ছি। যেহেতু আজকে ছুটির দিন, কোথাও ঘুরতে যেতে হয়, প্রতি সপ্তাহে কাজের ফাঁকে একদিন করে ছুটিতে যেতেই হয়, না গেলে মনটা ভালো থাকে না। তো সেই হিসাবে আজকে যাচ্ছি, জায়গাটা চুজ করেছি বর্তির বিলে। তো আমরা এখন আছি রাজীবপুর মোড়ে। তো এখান থেকে ডান দিকে রাস্তা নিয়ে নিলাম। আমরা রাজীবপুর মোড় ছাড়িয়ে সামনে চলে গেছিলাম। তো আবার ফিরে এসে সেখান থেকে মানে আমাদের হাবড়া থেকে নৈহাটির দিকে যেতে বাদিক পড়ে, কিন্তু আমরা রাস্তাটা ছাড়িয়ে সামনে চলে গেছিলাম। তো এখন আবার ডান দিকে রাস্তা এসে ডান দিকে পড়লো আমাদের রাস্তাটা, পেছনে আসতে হলো অনেকটা, এসে তারপরে আবার বেরিয়ে পড়েছি। তো চলো দেখতে থাকো হান্টার উইথ সজল। আমাদের বাড়ি থেকে বর্তির বিলের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। তো যেতে 30 কিলোমিটার, আসতে 30 কিলোমিটার, টোটাল আমাদের যাওয়া আসা দিয়ে পড়বে 60 কিলোমিটার। মাঝে মাঝে ছুটির সময় একদিন দুদিন করে ঘুরতে না গেলে মানে মনটা ভালো থাকে না। একটু মাঝে মাঝে ঘোরাঘুরিটা দরকার হয় কাজের ফাঁকে, যেটাতে মনটা ভালো থাকে। না হলে ডেলি রুটিনে তো বাড়ি কাজ বাড়ি এই করতে করতেই দিন চলে যায়। আর চলে এসেছি বর্তির বিল। তো এখন বিলে জল কম, যার জন্য হয়তো সামনে থাকতে পারে। আর চারিদিকে সর্ষে গাছ, পেঁয়াজকালি এগুলো চাষ করেছে। আর এখানে ঢোকার প্রথমেই একজন ধরেছিল নৌকায় চড়বো কিনা, আর এখনো একজন ধরলো। ওই যে এই খালে মনে হয়। হ্যাঁ, তো আমরা এখন পৌঁছে গেছি
কি যেন সে এখানে যা অবস্থা তা দেখে সেই নামও ভুলে গেছি, কি বর্তির বিল। তো বর্তির বিলে এসে বাবুদা এখন আফসোস করছে। বাবুদা যে এক্সপেক্ট নিয়ে এসেছিল, কিন্তু বাবুদার আশা ভেঙে গেল, পুরোই ভেঙে গেল। সে এখন শুধু একটা খাল আছে, সেই খালেই জল আছে, সেখান থেকে কিছুটা যাওয়া যাবে। এইখানে নৌকা পাওয়া যায়, এই খালের এখান থেকে নৌকা পাওয়া যায়। সেই নৌকায় এই ভাইয়ের নৌকা আছে। ভাই কত বললে নৌকায় ভাড়া? পার হেড 100 টাকা করে বলছে। তো 3 জন মিলে গেলে একটু কম সম হবে, তাই তো? তো তোমরা যেটা দেখছিলে যে এই দাদার সঙ্গে নৌকার কথাবার্তা হলো। তো এই দাদার নৌকা এই যে এটা, তো হ্যাঁ, তো নৌকায় উঠে তারপরে চলো চলো ওখানে দাঁড়া রয়েছে ভেটকায়। এখন ভেটকায় গেছে পিয়া, এই ভাই চালানো শুরু করে দিয়েছে। ভাইয়ের নাম কি? অনিন্দ বিশ্বাস। তো ওই ভাইয়ের নাম হচ্ছে অনিন্দ বিশ্বাস। তো আমরা যেটা বললাম যে আমরা 3 জন উঠেছি, যার জন্য ভাই কিছু কম নিয়েছে। তো চলো তালিয়া দেবো না গালিয়া। কোন দিক যাচ্ছে? এই দিক ঘুরে ওই দিক যাচ্ছে নৌকা। চলো গুরু হবে। বুঝলাম, একটা ওদিকে একটা দিকে, না না একদিকে দিলে হয়ে যায়। তা আবার এদিক যাচ্ছে, আবার এই কোনায় চলে যাচ্ছে, ওই যে রাস্তার ধারে। হবে তা কোন দিক যাচ্ছে? ওই ধাক্কা খেল, ওই গেল। হ্যাঁ এই তো। তো আমরা খাল বরাবর এতক্ষণ কিছুই ছিল না, কিন্তু এখন কিছুটা আসার পরে খালের 2 সাইডে সর্ষে গাছ, প্রচুর পরিমাণে সর্ষে গাছ। এর ভেতর দিয়ে হাঁটারও রাস্তা আছে। তো আমরা নামবো একটু পরেই। এরকম কতটা আছে? ওই পাটকাঠি অবধি যাবে। আচ্ছা, এখান থেকে ওই পাটকাঠি পর্যন্ত যাবে। খালটা এঁকে বেঁকে গেছে এইখান থেকে। আর সাইড দিয়ে প্রচুর সর্ষে গাছ লাগানো আছে, বেশ ভালোই লাগছে। তো এটা হচ্ছে জানুয়ারি মাস। জানুয়ারি মাসের মিডিল দিকে এসছি আমরা। তো এখন চারিদিকে জল শুকিয়ে গেছে, কোনো জল নেই, কিছু না। শুধু এই খালে কিছুটা জল আছে, যেটার মধ্যে দিয়ে আমরা নৌকা চালিয়ে যাচ্ছি। মানে আমরা নৌকায় বসে দাঁড়িয়ে আছি আর এই ভাই চালাচ্ছে। তো এইটুকুই জল আছে, 3-4 ফুট জল। আর ভাই এখানে আসার পুরো পারফেক্ট টাইম কোনটা? সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস। তো সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে আসলে পুরো জল থাকে, তাই তো? মানে এই উপরেও জল থাকে চারিদিকে, জমি এত অব্দিও আসা লাগে না। প্রথম ধাবা ওইখান থেকে নৌকা চলে, মানে যেখান থেকে চালু করেছিল ওখান থেকেই পুরনো থাকে। আচ্ছা, আর এখানে ঘোরার টাইমিংটা কি আছে? এই আধা ঘন্টা পার হেড 100 টাকা। আধা ঘন্টা পার হেড 100 টাকা করে। ওদের দাদার ভিডিও দেখে আসো, তাহলে একটু কম সম করে নেব। তো দাদার ফোন নাম্বারটা বলে দাও। 8910211483। দাদাকে এখানে ফোন করলে এই নাম্বারে পেয়ে যাবে। তো আর এখানে পিকনিক করতে আসলে কি এই টাইমে পিকনিক করতে আসে প্রচুর লোকে? হ্যাঁ হ্যাঁ, পিকনিক হয়। পিকনিকের জন্য আলাদা মানে কন্ট্যাক্ট করতে হয়। পিকনিকের জন্য আলাদা কন্ট্যাক্ট করতে হয়, মানে এই আশেপাশে এখানেই করে নাকি এর জন্য আলাদা জায়গা আছে? স্পট আছে আলাদা। সামনে আরও স্পট আছে সেখানে? আচ্ছা। তো এখন এখানে সবাই এখানে প্রি ওয়েডিং শ্যুটের জন্য আসে সবাই। আমাদের ঠিক সামনেই এখানে হচ্ছে, আমাদের সেই এই সামনে দিয়েও হচ্ছে। আর এখানে সর্ষে গাছগুলো দেখো। আর কিছুক্ষণ পরেই সূর্য অস্ত যাবে, দেখো। না, উপরে সূর্য, মাঝে সর্ষে, নিচে জল। আর জলের মধ্যে সূর্যটা দেখো, দেখা যাচ্ছে। দেখো আমরা নৌকা থেকে নেমে উপরে চলে এসেছি আর সবাই ওখানে দাঁড়িয়ে আছে। তো লাস্ট এই যে ব্যারিকেডটা দেওয়া আছে, এর ওই পারে এর এইদিকে নৌকা আসতে পারবে না। তো আমাদের এখানেই দাঁড়িয়ে যেতে হলো। দাঁড়িয়ে নেমে এই যে সর্ষে গাছগুলো আছে এর মাঝখানে একটা আল টাইপের আছে, মানে সরু রাস্তা টাইপের আছে। তো সেখানে গিয়ে আমাদের ফটো তোলা, ভিডিও যে যা করার ওখানে করতে পারবো। আর নৌকা এর আগে যাবে না এদিকে।
এই পর্যন্তই দাঁড়াতে হবে। কিন্তু বর্ষার টাইমটায় ঠিক আসলে যেটা কিন্তু বললো ভাই, এই বর্ষার টাইমটায় আসলে তখন এদিকে পুরো জলে ডুবে থাকে, চারিদিকে জল আর জলে থাকে। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেও ঠিক পুরো জলেই ভরা থাকে। তো মানে তখন নৌকা আর আমরা বাইক যেখানে রেখে এসেছি সেখানেও পুরোপুরিভাবে জল থাকে। সেখানে আসতে গেলে হেঁটে হেঁটে আসতে হয় বা নৌকায় করে আসতে হয়। বেশি দূর যাওয়া যাবে না, কেননা এখানে লোক আছে, ওনারা বকা দিচ্ছে। আর এই যেহেতু এখনো সরষে হবে পারেনি, ধরে পড়ে যাচ্ছে। এইগুলো ধরে পড়ে গেলে তখন প্রবলেম হবে। আর আমরা এখন আছি সর্ষে ক্ষেতের মাছ। চলো, ও ঠিক আছে, অসুবিধা নেই। আমাদের নৌকা ট্যুর হয়ে গেল। এখন যেহেতু জল নেই তো বেশি সময় লাগে না, এমনিতেও আমাদের মানে এখনও যা টাইম নেয় ভাইরা, আধা ঘন্টা 45 মিনিট এরকম টাইমে 100 টাকা করে। তো আমাদের যেহেতু এদিকে ঘোরাটা ভাইয়ের সাথে আমাদের ভালো কথাবার্তা হয়েছে, সেই জন্য 15 মিনিট বেশি ঘুরিয়ে দিয়েছি। আমরা চলে এসেছি ধারে। আর এখানে আমি যেটা বলছিলাম, যখন খাওয়ার জায়গায় একটা বারবার তো আমরা এখন আমাদের ঘোরা হয়ে গেছে, নৌকায় করে ঘুরে চলে এসেছি ওদিক থেকে। তো এখন নামার পালা, এখন নামবো। আমাদের 45 মিনিট বলে ভাই প্রায় 1 ঘন্টার কাছাকাছি ঘুরিয়ে নিয়ে এসছে। তো আমাদের সব জিনিসপত্র নামাতে হবে, নামিয়ে তারপরে। তো আমরা এই বিলের পাশে যেখানে নৌকা চড়ছিলাম, এই যে নৌকা চড়ছিলাম তার ঠিক উল্টো দিকে একটা হোটেল ছিল। সেই হোটেলে ডিম টোস্ট আর ম্যাগি এগুলো পাওয়া যায়, ডিম ম্যাগি, ডিম টোস্ট এগুলো পাওয়া যায়। তো আমরা অর্ডার দিয়েছি 2টো ডিম টোস্ট। তো আমাদের ডিম টোস্টটা চলে এসছে। তো দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে, পিস পিস করে কেটে, আর সুন্দর সস দিয়ে চামচ দিয়ে সুন্দর করে দিয়েছে। আর বাড়ি থেকে নিয়ে এসেছি হচ্ছে মোয়া, জয়নগরের মোয়া, কিন্তু জয়নগর তো না, সেই জয়নগরের মতো টেস্ট নেই, এটাই হচ্ছে সমস্যা। তো মোয়ার প্যাকেট। তো এখন এখান থেকে আমরা টিফিন করব, টিফিন করে তারপরে আবার বেরোবো। তো চলো আমরা টিফিন করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা যে তোমরা দেখলে ডিম টোস্ট নিয়েছিলাম, তো ডিম টোস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে আমাদের পিছনে ওই যে ধাবা থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে এখন এই যে সামনে গাড়ি আছে, আর রমেনদাও বাবুদাও এই যে বেরিয়ে গেছে, বাবুদাও বেরিয়ে গেছে। আর আমার গাড়ি এই যে সামনে। তো এখন গাড়ির কাছে চলে এসেছি, গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। তো এখন যাওয়ার সময় দেখানোর মতো কিছুই নেই, যেহেতু অন্ধকার হয়ে গেছে, দেখানোর মতো জন্য কিছুই নেই। তো ভিডিওটা এখানেই শেষ করব। তো চলো, টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর দেখতে থেকো হান্টার উইথ সজল ব্লগ। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করো। চলো টাটা, এখানে ভিডিওটা শেষ করছি। তো গুড নাইট সবাইকে।